একটা হলো কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে। 4,000, 6,000, 7,000, 9,000 টাকায় সংসার চলে না। তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। অন্য রাজ্যে যদি আশাকর্মী 10,000 পায়, অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী 15,000 পায়, অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা 40,000 টাকা পায়, অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে, আসামে, তাহলে এই রাজ্যে কেন হবে না? এ দাবি আমাদের সমর্থন থাকলো। তৃতীয় দাবি, অবিলম্বে প্রায় 6 লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে। অবিলম্বে এটা পূরণ করতে হবে। এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো। সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন, সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ওবিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী 6 মাসের মধ্যে 6 লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে। কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গে মেধাযুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী।